নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া। পশ্চিমবঙ্গের বুক থেকে চলে গেল একজন সত্যিকারের হিরো, সত্যিকারের যাকে বলা হয় ট্র্যাজিক হিরো। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নিজের বাড়িতে প্রয়াত হয়েছে। তার মেয়ে সুচেতন ভট্টাচার্য তিনি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন যে তার বাবা অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি 8:20 নাগাদ তার বাড়িতে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তিনি ছিলেন সিপিএম এর সেকেন্ড এবং শেষ মুখ্যমন্ত্রী। টানা 2000 থেকে 2011 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। হয়তো সমালোচনা ছিল, হয়তো সমস্যা ছিল, হয়তো বিতর্ক ছিল, হয়তো সিপিএম এর এজেন্ডাতে অনেক ভুল আছে বা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য তাকে সবকিছু থেকে আলাদাভাবে তুলনা করা হয়, কারণ তিনি একমাত্র সিপিএম এর মুখ্যমন্ত্রী যিনি সিপিএম এর এজেন্ডা থেকে বেরিয়ে জনগণের জন্য, ইয়াং জেনারেশনের জন্য তিনি কিছু করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি করতে পারেননি। এই জন্যই তাকে বলা হয় ট্র্যাজিক হিরো। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে হয়তো একদিন সিপিএম থাকবে না, তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কিন্তু এই ইয়াং জেনারেশন থাকবে, কিন্তু তাদের মেরুদণ্ড ভেঙে যাবে। আমরা তাদেরকে নষ্ট করছি, সুতরাং এই রাজনীতি ছেড়ে তৃণমূল, বিজেপি, সিপিএম এসব ছেড়ে আমাদের ইয়াং জেনারেশনের দিকে ভাবা উচিত। সেই জন্য ইন্ডাস্ট্রি করা ভীষণ প্রয়োজন। এই ইয়াং জেনারেশন এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য তার হৃদয় বারবার ব্যথিত হয়েছিল। তিনি বারবার কিছু করতে চেয়েছিলেন, কিন্তু সেই পলিট ব্যুরো, সেই মিটিং আমরা সবাই জানি, হয়তো পলিট ব্যুরো তাকে করতে দেয়নি, তিনি হয়তো করতে পারেননি, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। তো শেষ জীবনে তিনি বারবার অসুস্থ হচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম গত বছর 19শে জুলাই তাকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় এবং 9ই আগস্ট তাকে ছেড়ে দেওয়া হয়। নিজের বাড়িতে পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য যিনি সিপিএম এর একমাত্র মুখ্যমন্ত্রী, সিপিএম এর আরো অনেক মুখ্যমন্ত্রী ছিল কেরালাতে, ত্রিপুরাতে, কিন্তু তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সিপিএম এর মূল এজেন্ডা থেকে বেরিয়ে এসে জনগণের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করতে চেয়েছিলেন, কিন্তু করতে পারেননি। তার এই অবদান পশ্চিমবঙ্গের মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ কোনোদিনই হয়তো ভুলতে পারবে না। তিনি যেটা ভেবেছিলেন, তিনি যেটা স্বপ্ন দেখেছিলেন, হয়তো তিনি বাস্তবায়িত করতে পারেননি। তার জন্য তিনি কষ্টও পেয়েছিলেন। তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতেন। ছোট্ট একটা ফ্ল্যাট, অনেকে বলেছিল যে এই ফ্ল্যাটটা ভালো নয় স্যার, আপনি একটা ভালো ফ্ল্যাট নিন। তিনি বলেছিলেন না, এটাই আমার জীবন, এখানে আমি বই পড়তে ভালোবাসি, এখানে আমি থাকতে ভালোবাসি, আমি এখানেই থাকবো, এখানেই যেন আমার মৃত্যু হয়, এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যার ব্যাংক অ্যাকাউন্ট ঘাটলে হয়তো দেখা যাবে 1 কোটি টাকাও নেই। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একজন চেয়ারম্যান, একজন এমএলএ, একজন সদস্য, একজন নেতা, সামান্য নেতা, তার বাড়িতেও কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, টানা 11 বছর মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো 1 কোটি টাকা পাওয়া যাবে না। তিনি ছিলেন এই ধরনের সৎ মুখ্যমন্ত্রী। তার জন্য আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকে ব্যথিত, প্রত্যেকে সমবেদনা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার বাড়িতে, তার মরদেহ দর্শন করেছেন। সিপিএম থেকে, তৃণমূল থেকে, বিজেপি থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতারা
সমবেদনা জানিয়েছেন, সবাই একই বাক্যে স্বীকার করেছেন যে দলটা হয়তো ভালো ছিল না, কিন্তু লোকটা ভালো ছিল, লোকটা কাজ করতে চেয়েছিল, লোকটাকে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই একজন ট্র্যাজিক হিরো আজকে আমাদের থেকে সরে গেল, একজন সত্যিকারের মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে চেয়েছিলেন এবং বারবার পশ্চিমবঙ্গের জন্য তার হৃদয় ব্যথিত হয়েছিল, বারবার তিনি কষ্ট পেতেন যে আমি কিছু পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমি কিছু করতে পারলাম না এত বছর মুখ্যমন্ত্রী থেকেও। সুতরাং আপনারা কমেন্ট বক্সে লিখুন, এই যে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস, এটা বাঙালিদের জন্য কতটা ব্যথিত, কতটা দুঃখজনক, এবং বাঙালি এই ধরনের মুখ্যমন্ত্রী চায় বারবার, এই ধরনের মুখ্যমন্ত্রী হয়তো বাঙালির পথ দেখাতে পারে। তো আপনারা কমেন্ট বক্সে লিখুন যে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণ দিবস বাঙালিদের জন্য কতটা দুঃখজনক এবং বেদনাজনক। ধন্যবাদ।